আসসালামু আলাইকুম। যা ইসরাফিল গল্প সিজন 2 ফুল পাঠ নিয়েছি, তো সবাই ভিডিওটা দেখেছেন। পরের দিন অফিসে ঢুকতেই হঠাৎ এক শূন্য মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো, আর সে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। কি আপনি চোখে দেখেন না মেয়ে মানুষ দেখলেই খালি গায়ের উপর উঠতে ইচ্ছা করে, তাই না? আমি বললাম, আমায় মাফ করবেন, আমি দেখতে পারিনি। ভদ্রলোক কিছু ভদ্রতা বলতে কিছুই জানে না। তারপর আমি সেখান থেকে গিয়ে বসের রুমে যাই। রুমে গিয়ে, স্যার আমি আসতে পারি? বস বলল, হ্যাঁ আসুন। তারপর আমি সেখানে গিয়ে বসি, আর বস আমাকে বলে ওঠে, তা আপনার তো আজ অফিসে প্রথম দিন, তা আপনার কাজগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি বললাম, জি স্যার, আমি চেষ্টা করব। বলল, ভালো, আপনাকে কাজে সাহায্য করবে আমাদের এখানকার একজন কর্মকর্তা। আমি বললাম, জি স্যার। তারপর বসা একজনকে রুমে ডাকে, আর দেখি সেখানে সেই মেয়েটি এসেছে। মেয়েটি এসে বলে, স্যার আমাকে ডেকেছেন। বস বললেন, ইনি হলেন রাফি, আমাদের অফিসে নতুন জয়েন করেছে, আপনি তাকে ওনার কাজগুলো বুঝিয়ে দেবেন। তারপর মেয়েটি কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে, যে এখন আমার উপর তার রাগ কমেনি। তারপর বস আমাকে আবার বলে ওঠে, তিনি হলেন আমাদের এখানকার সিনিয়র অফিসার রিদি, ইনি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেবে, আর আপনাকে বিভিন্ন এই কাজে সাহায্য করবে। আমি বললাম, আচ্ছা স্যার। আমার বস বলল, আর আপনি কিন্তু নতুন জয়েন করে এক বড় প্রজেক্ট হাতে পেয়েছেন। এটা যদি আপনি সফল করতে পারেন, তবে আপনার জন্য কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি বললাম, স্যার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বস বললেন, খুবই ভালো দিদি, আপনি এখন সব কাজগুলো তাকে বুঝিয়ে দেন। দিদি বলল, কিন্তু স্যার এনার আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কি, যে এত বড় প্রজেক্ট তাকে দিলেন? বলল, সমস্যা কি, এখন থেকে শুরু করুক। ঋদ্ধি বলল, তবু স্যার অনেক বড় প্রজেক্ট, 200,000,000 টাকার প্রজেক্ট। বস বলল, না আমার মনে হয়নি পারবেন, আর আপনি তো তার কাজগুলো সাহায্য করবেনই। রীতি বলল, আচ্ছা আপনি যা বলবেন বলার বলক, তবে আপনারা যান আর কাজ করতে থাকুন। পরের বছর রুম থেকে বের হয়ে দিদি আমাকে বলে ওঠে, আমার সাথে আসুন, আমি আপনার কাজগুলো বুঝিয়ে দিই। আমি বললাম, হ্যাঁ চলুন। দিদি বলল, আর হ্যাঁ আমার সাথে কিন্তু বেশি কথা বলবেন না, বুঝলেন? আমি বললাম, কি বলবো না ম্যাডাম? দিদি বলল, মনে থাকে যেন আমার সাথে আসুন। তারপর আমি দিদির পিছনে যাচ্ছি। তখনই দিদি সিঁড়ি দিয়ে উঠতে পা পিছলে যেই না পড়ে যাবে, তখন আমি তাকে ধরে ফেলি। সে তখন আমার কোলে, আর আমি তার কোমরে হাত দিয়ে আসছি। তারপর সে আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, আমার থেকে নিজেকে ছাড়িয়ে নীল। মুহূর্তের মধ্যে যেন তার গাল 200 লাল টমেটোর মতো হয়ে গেল লজ্জায়। তারপর আমাকে না দেখার ভান করে বলল, দাঁড়িয়ে কি দেখছেন, আমার সাথে আসুন। কোলে এসে সেখান থেকে চলে গেল। আমিও কিছু না বলে তার পিছনে যেতে লাগলাম। আমি সেখানে গেলে সে আমার হাতে অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফাইলগুলো সব কাজ করুন। তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর আমি নিজের মতো করে কাজ করছি দেখতে দেখতে 3 ঘন্টা চলে গেল। তারপর বস এসে বলল, আপনার কাজটি কোনো সুবিধা হচ্ছে? আমি বললাম, না স্যার। তারপর আমার কাজগুলো দেখে বস আমাকে বলল, বাহ, আপনি তো প্রথম দিন এসেই সব কাজ বুঝে গিয়েছেন। আমি বললাম, জি স্যার। বলো, তাঁরই দিকে দেখতে পারছি না, তা সে কোথায়? আমি বললাম, স্যার আমি জানি না। তারপর বস সেখান থেকে চলে যায়, আর আমি আবার কাজ শুরু করলাম। পরে একজন এসে বলল, আপনি কি এখানে নতুন নাকি? আমি বললাম, আমি নতুন, আজই জয়েন করলাম। তা আপনাকে মনে হয় দিদি ম্যাডামের সাথে দেখলাম। আমি বললাম, 100 প্রজেক্টের কাজ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমাকে কাজগুলো বুঝিয়ে দেন তার ভাই। আপনি তো নতুন রীতি ম্যাডাম, কিন্তু অনেক রাগী। আমি বললাম, রাগী হলে আর কি করার, তা দুপুরের খাবার খেতে যাবেন না? আমি বললাম, এই কাজ করে যাব। তারপর আমি আবার কাজ করতে শুরু করলাম। তখনই দিদি সেখানে আসলো, আমাকে বলল, আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেইগুলো কাজ করছেন? আমি বললাম, হ্যাঁ করছি। দিদি বলল, তা আপনি এখন কি করবেন? দুপুরের খাবার খেতে যাবেন না? আমি বললাম, না, পরে যাব। দিদি বলল, আপনি আমার সাথে আসুন। আমি বললাম, কোথায়? দিদি বলল,
আমি আসতে বলছি না। আমি বললাম যাচ্ছি, কিন্তু কোথায় যাব? দিদি বলল, এখন আপনি আমার সাথে খেতে যাবেন। আমি বললাম, কিন্তু দিদি বলল, আমি কোনো কথা শুনতে চাই না। তারপর আমি দিদির সাথে গেলাম। সে আমাকে অনেক বড় এক 00 হস্টেলে নিয়ে গেল। সেখানে গিয়ে আমাকে বলল, দিদি বলল, বলুন কি খাবেন? আমি বললাম, আমার এখন খেতে ইচ্ছে করছে না। দিদি বলল, কেন? আমি বললাম, এমনি। ঋদ্ধি বলল, তা বললে তো হবে না, আমি তাহলে তো খাবার অর্ডার দিয়েছি। তারপরে যদি খাবার অর্ডার দিয়ে বলল, তা আপনার বাড়ি কোথায়?